গল্পের নাম পুকুরের শেষ শিকার। ইছাপুরের এক পুরনো পুকুর। লোকজন বলে পুকুরটা অভিশপ্ত, কারণ বহু বছর আগে এই পুকুরেই এক জেলে রহস্যজনকভাবে ডুবে মারা গিয়েছিল। কিন্তু এইসব গল্পে বিশ্বাস করত না শুভ। সে একদিন রাতে ঠিক করল, আজ পুকুরে মাছ ধরেই দেখব। তার বন্ধু রাহুল তাকে অনেক বুঝিয়েছিল, রাতে ওখানে যাস না, ভালো না জায়গাটা। কিন্তু শুভ হাসতে হাসতে বলল, ভূত টুত কিছু না, সব বানানো। সেই রাত চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার শব্দ। শুভ পুকুরের ধারে বসে জাল ফেলল। কিছুক্ষণ পরেই ফালা, জালে প্রচণ্ড টান। শুভ খুশিতে বলে উঠল, ওরে, বড় মাছ পড়েছে। সে ধীরে ধীরে জাল টানতে লাগলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, জালটা যেন নিচের দিকে টানছে, যেন কেউ নিচ থেকে ধরেছে। শুভ একটু ভয় পেলেও নিজেকে সামলে নিল। হঠাৎ পুকুরের জল কাঁপতে শুরু করলো, ছপ ছপ ছপ। জলের ভিতর থেকে একটা কালো হাত ধীরে ধীরে বেরিয়ে এলো। শুভ জমে গেল, সে দৌড় দিতে যাবে, ঠিক তখনই ফলা সেই হাতটা তার পা শক্ত করে ধরে ফেলল। বাঁচাও, চিৎকার করল শুভ, কিন্তু আশেপাশে কেউ নেই। জলের ভিতর থেকে একটা কাঁপা কাঁপা গলা শোনা গেল, আমার মাছ কে নিতে এসেছে? শুভ দেখল জলের ভিতর থেকে ধীরে ধীরে উঠছে একটা মুখ। চোখ দুটো সাদা, ঠোঁট নেই, পুরো শরীর কাদায় ঢাকা। এটা কোনো মানুষ না। এক ঝটকায় শুভকে টেনে নিয়ে গেল পানির নিচে। সব আবার শান্ত হয়ে গেল। পরের দিন সকালে লোকজন পুকুরের ধারে শুধু একটা জাল খুঁজে পেল, আর জালের ভিতরে একটা পচা হাত, যেটা ধীরে ধীরে নড়ছিল। তারপর থেকে রাতে কেউ যদি ওই পুকুরে মাছ ধরতে যায়, তারা এখনো শুনতে পায়, আমার মাছ ফেরত দিই।